গল্পটি আমি বলতে যাচ্ছি বেশ আগের, কিন্তু এখনও যেন টাটকা। ঘটনাটি আমার বিবাহিত বোন অনুর সাথে। অনু আমার থেকে প্রায় 10 বছরের বড়। দুলাভাই একজন ব্যবসায়ী। ঘটনাটি যখন ঘটে আমার বোনের কোলে 6 মাসের ছেলে। যদিও সে ছিল চমৎকার দেহপল্লবীর অধিকারী, কিন্তু কখনো তাকে নিয়ে ভেবে দেখিনি। প্রায় 38 সাইজের দুধ আর বিশাল পাছা, মাজা চিকন, যে কোনো পুরুষের 2বার তাকিয়ে দেখবে। যখন কেউ তার দিকে তাকায় প্রথমেই তার দুধের দিকে নজর দেবে, তারপরে পাছা। গল্প শুরু করার আগে আমার দুলাভাইয়ের পরিবার সম্পর্কে বলি। শ্বশুর শাশুড়ি আর এক ননদ নিয়ে আমার বোনের সংসার। এক মেয়ের পর এক ছেলে। 6 মাস বয়স ছেলের। আমার বোনের ননদ ফারজানা। তার সৌন্দর্যের কথা কি বলবো, আমার থেকে মাত্র 1 বছরের ছোট, এবার 9-এ পড়ে। বোনের বিয়ে হয়েছে প্রায় 6 বছর। আমি তখন খুব ছোট, ফারজানাও ছোট, কিন্তু আমি এখন 10ম শ্রেণীতে পড়ি। বেশ হুষ্টপুষ্ট আর জিম করার কারণে দেহটাও আমার মজবুত। ছোটবেলার খেলার সাথে ফারজানাকে যে কখন ভালোবাসতে শুরু করেছি নিজেও জানতাম না, কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না। ঘটনা শুরু আমার চাচাতো ভাইয়ের বিয়েতে। যৌথ পরিবার বলে তার বিয়েতে আমার বোনের বাড়ির সবাই হাজির। বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি। ভয়ে ভয়ে ইতিমধ্যে আমার বোনকে বলেছি আমি ফারজানাকে ভালোবাসি। বোন আমাকে অভয় দিয়েছে ফারজানা রাজি থাকলে আমাদের বিয়ের ব্যবস্থা সে করবে। অবশেষে গতকাল ফারজানাকেও বলেছি, তার কাছ থেকেও গ্রিন সিগন্যাল পেয়েছি। ফলে বিয়ের অনুষ্ঠানটি আমার জন্য অত্যন্ত আনন্দের। আমার বহুদিনের ইচ্ছা ফারজানাকে জড়িয়ে ধরব। সেই সুযোগ আমাকে করে দিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু সামান্য জড়িয়ে ধরার পরই যেন আমার ক্ষুধা বেড়ে গেল। মন চাচ্ছিল আরও কিছু, আর সেই বেশির আশায় এমন কিছু ঘটে গেল যা আমার বোনের সাথে আমার সম্পর্ককে চিরদিনের জন্য পাল্টিয়ে দিল। অনু আজ প্রায় 1 সপ্তাহ আমাদের বাড়িতে। দুলাভাইও গতকাল এসেছে। বাড়িতে লোকজন ভর্তি। বিয়ে শেষে বউ নিয়ে যখন আমরা বাড়িতে আসলাম, বাড়িতে আর পা ফেলার জায়গা নেই। অনু মাকে বলল সে খুব ক্লান্ত, তার বিশ্রামের দরকার। দুলাভাইকেও কোথাও দেখছিলাম না। আমিও মৌকা পেলাম, সুযোগ পেলাম ফারজানাকে কিছু করার। বাড়ির কাজের মেয়েটার হাতে ছোট চিরকুট ধরিয়ে দিলাম। স্টোররুমে আছি আমি, এসো। আপাকে দিতে বললাম, তার মানে ফারজানাকে। কিন্তু আমি শুধু বলেছিলাম আপাকে দিতে, কোন আপা বলেনি। কাজের মেয়ে ভাবলো আপাকে দিতে বলেছি, ফলে সে অনু আপাকে দিয়ে আসলো। সে তো আর জানতো না কি লেখা আছে ওই চিরকুটে। যখন আমার বোন চিরকুটটি পড়লো, ভাবলো তার স্বামী মানে আমার দুলাভাই ওই চিরকুট দিয়েছে। হয়তো দুলাভাই কয়েকদিন চুপতে পারেনি বলে এই সুযোগে চুপতে চাচ্ছে। বাচ্চাকে ঘুমিয়ে দিয়ে অনু বিয়ে করবে না। ভয়ের কষ্ট লাঘব করার জন্য সে স্টোররুমে চলে আসলো। বিয়ের কারণে অব্যবহৃত অধিকাংশ জিনিস স্টোররুমে আশ্রয় পেয়েছিল, ফলে সেখানেও নড়াচড়ার মতো খুব বেশি জায়গা ছিল না। আমি ফারজানার জন্য অন্ধকারে অপেক্ষা করছিলাম। আপা দরজা খুলে ঘরে ঢুকলো। অন্ধকারে আমি যেমন তাকে চিনতে পারলাম না, সেও পারলো না আমাকে চিনতে। যখন সে ঘরে ঢুকলো, এত দ্রুত আমি তাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকলাম যে সে কোনো কথা বলার সুযোগ পেল না। দ্রুততার সাথে চুমু খেতে আমি আর দুধে হাত দিলাম আর টিপতে লাগলাম। আশ্চর্য হলাম, কেননা ফারজানার দুধ এত বড় না। কোনো কিছু চিন্তা না করি সুযোগ হাতছাড়া করতে চাইলাম না। অন্যদিকেও যেহেতু এই অবস্থা, একটার পর একটা দুধ টিপতে থাকলাম। আস্তে আস্তে তার ব্লাউজ খুলে দিলাম। আমাকে আর কিছুই করতে হলো না। সে নিজেই আমার মাথা টেনে তার দুধ ভরে দিল আমার মুখে। তার হাতে ধরিয়ে দিলাম আমার ধন্যাবাজিকে। দুধ চুষতে যেয়ে বুঝলাম এ আমার বোন অনু। চোষা বন্ধ করে দিলাম, কিন্তু সে আবারও আমার মুখে তার দুধ ভরে দিল। অন্য একরকম মতিচ্ছন্ন অবস্থা আমার। চুষতে থাকলাম প্রাণ ভরে। আমার ধন এখন তার হাতে। চরম আবেশে দুই দুধ একটার পর একটা চুষতে লাগলাম। মিষ্টি মিষ্টি দুধে আমার পেট ভরে গেল। এতক্ষণ প্যান্টের উপর দিয়ে আমার ধন টিপছিল সে, কিন্তু তার ঝটিকা আক্রমণে কখন যে প্যান্ট খুলে গেছে বুঝতে পারিনি। বুঝলাম সে যখন জাইনগাও খুলে ফেলল। আমার ধনবাবাজি ইতিমধ্যে আসল রূপ ধারণ করেছে। হঠাৎ বোনের হাত থেমে গেল। হয়তো এতক্ষণে সে বুঝতে পেরেছে আমি আর স্বামী নই, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। সে আবার ধন খেঁচায় মুখ দিল। গা ঘেয়ে ভয় দূর হলো আমার। আমার মোটা ধনকে সে উপরে নিচে খেঁচতে লাগলো। আমার মনে হয় তার স্বামীর ধন ছাড়া অন্য ধন খেঁচার সুযোগ সে ভালোই উপভোগ করছিল। অন্তত তার ইমপ্রেশনে সেটা বোঝা যাচ্ছিল। হাঁটু
হাঁটু গেড়ে বসে হঠাৎ তার মুখটা সে আমার ধনের কাছে নিয়ে গেল। পরে শুনেছিলাম তার কাছে স্ত্রীরা নিজের স্বামীর ধন মুখে দেয় না, কিন্তু পরকীয়া করার সুযোগে অন্য পুরুষের ধন দিতে আপত্তি করে না। আস্তে আস্তে ধনের মাথায় সে চুমু খেতে লাগলো, আর আমি কেঁপে কেঁপে উঠছিলাম। অতপর পুরো ধন সে একেবারে মুখে পুরে আইসক্রিমের মতো চুষতে লাগলো। তার মুখে এই শুধু শব্দই বেরোচ্ছিল। কিছুক্ষণ চুষার পর আমি সহ্য করতে পারছিলাম না। থাপের পর থাপ মারতে লাগলাম তার মুখে। মাল প্রায় মাথায় এসে গেছে। টেনে ধন বের করে নিলাম, দু হাতে বুকে জড়িয়ে নিলাম তাকে। চুমুয়ে চুমুয়ে খেয়ে ফেলতে লাগলাম তার ঠোঁটটি। সেও জিভ পুড়ে দিল। বুঝলাম অবস্থা সঙ্গীন তার। চুমু খেতে খেতে আমি তার শাড়ির মাজার বুক তুলে নিলাম, আঙ্গুল পুড়ে দিলাম তার গুদের মধ্যে। চুমুর সাথে সাথে খিঁচতে লাগলাম। বুঝতে পারলাম 2-1 দিনের মধ্যে সে গুদের চুল চেঁচেছে, কেননা গুদে কোনো বাল নেই। আরেকটি আঙ্গুল পুড়ে দিয়ে আঙ্গুল জুতা দিচ্ছিলাম। মজায় সে আহ শব্দ করছিল। ঠোঁট দিয়ে তার চিৎকার বন্ধ করে দিলাম। প্রায় 5-7 মিনিট পরে হঠাৎ আমার হাতে যেন কেউ পানি ঢেলে দিল। সেই সাথে অনুর প্রচণ্ড চাপে আমার আঙ্গুল যেন প্রায় ভেঙে গেল। বুঝলাম গুদে জল খসিয়েছে। ঠোঁট ছেড়ে নিচু হলাম। 2 আঙ্গুল দিয়ে গুদ ফাঁক করে জিভ পুড়ে দিলাম। কামড়ে কামড়ে খাবলে খেতে লাগলাম তার গুদ শোনা। মনে হলো তার চিৎকার পুরো বাড়ির লোকজন শুনতে পাবে। মাঝে মাঝে 2 আঙ্গুল দিয়ে তার গুদ খেচে দিচ্ছিলাম, সাথে সাথে গুদ খাবলে খাওয়া চলছিল। আমার মাথায় তার 2 দাপনার মধ্যে সে আটকিয়ে ধরে তার গুদ ঠেসে ধরল। গুদ খেতে খেতে আঙ্গুল পুড়ে দিলাম তার পাছার ফুটোয়। আহ করে চিৎকার করতে করতে তার মুখ ভরে দিল গুদের পানিতে। আমার ধনের জ্বালা অসহ্য হয়ে গেল। মনে হয় সেও বুঝতে পারল। কুকুরের মতো বসে আমার ধনে ধরে তার গুদের মুখে ঠেসে দিল। আস্তে আস্তে ঠেলায় দিল ধন পুড়ে দিলাম তার ভেজা গুদের মধ্যে। তার জড়ায়ের মুখে ধাক্কা মারতে লাগলো আমার ধন। আমার থাপে সে কষ্ট পাচ্ছিল বুঝলাম যখন সে আমাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু অবজ্ঞা করে ধনকে বাইরে এনে পুরো গায়ের বলে গুদের মধ্যে ঢুকিয়ে দিলাম। সে চিৎকার করে উঠল আস্তে। দয়া দেখানোর মতো অবস্থা নেই আমার। দুটো হাত দিয়ে টিপতে টিপতে থাপাতে লাগলাম অন্ধের মতো। বোন আমার শুধু থাপের ধাক্কায় তালে তালে আহ করছিল। পুরো উত্তেজনায় তার গুদের রস ধনকে পিচ্ছিল করে দিল। এখন ধন পিচ্ছিল হওয়ার কারণে সহজেই গুদের মধ্যে যাতায়াত করছিল। এখন আমার ধন পুরোটা আমার বোনের গুদের মধ্যে। থাপের গতি বেরিয়ে দিলাম। সে চিৎকার করতে লাগলো, চোদ আমাকে আহ, চুদো চুদো। গুটফা দিয়ে দাও। বুঝতে পারলাম আবার জল আসবে। দুধের বোটা ধরে চিমটি কাটতে লাগলাম থাপানোর সাথে সাথে। হঠাৎ বোন আমার ধন কামড়িয়ে ধরল। গুদ দিয়ে গুদ টাইট করে হয়ে গেল। বুঝলাম তার আবার হবে। এদিকে আমার অবস্থাও প্রায় একই সাথে 2জন মাল ছেড়ে দিলাম। ঠপাস করে পড়লাম তার উপর। 2জন 2জনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। প্রায় 20 মিনিট এভাবে থাকলাম। একটু দম পাওয়ার পর সে আবার দুধের বোটা আমার গালে ভরে দিল। চুষতে লাগলাম। বোন উঠে বসে লাইট দিল। আমাকে দেখে সে যেন কারেন্ট শক খেল, কিন্তু বলল না। উঠে দরজা খুলে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, বোন কষ্ট পেও না, তোমার দুধ আর গুড় খুব তাড়াতাড়ি আবার খাবো।